বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের বিশেষ একটা ক্লাস নেব। এই ক্লাসটা হলো নেটওয়ার্ক টপোলজির দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশ এর আগে ক্লাসে করেছি, এখন আমরা দ্বিতীয় অংশ ক্লাস নেব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং শুনবে, তাহলে তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। তো তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্ক টপোলজির দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশ এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। সময় 20 মিনিট। তাহলে এই ছবিগুলো একটু লক্ষ্য করো, দেখো এখানে অনেক ধরনের নেটওয়ার্ক আছে। এর আগের ক্লাসে তোমাদের আমি নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দিয়েছি, তাহলে নিশ্চয়ই বলতে পারো যে এগুলো নেটওয়ার্ক। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি দ্বিতীয় অংশ বা 2। শিকনপাল আজকের পাঠ শেষে আমরা শিখি স্টার টপোলজি কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে স্টার টপোলজি কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা স্টার টপোলজি সম্পর্কে আলোচনা করব। যে নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো তৈরি করে, তাকে স্টার টপোলজি বলে। স্টার টপোলজি নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটার থেকে কেবল বের হয়ে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয়। স্টার টপোলজির সুবিধা দেখো, এই যে ছবিগুলো দেখতেছো এগুলো কি? হাব এবং সুইচ। এই হাব এবং সুইচের ছবি। প্রত্যেকের কতগুলো পোর্ট আছে দেখো, অনেকগুলো পোর্ট, অনেকগুলো পোর্ট আছে কিন্তু প্রত্যেকের। তাহলে সবগুলো সুইচকে সমান সংখ্যক কম্পিউটার সংযোগ দেওয়া যাবে? তাহলে এখানে দেখো, স্টার টপোলজি কম্পিউটারের সংখ্যা নির্ভর করে সুইচ বা হাবের পোর্ট সংখ্যার উপর। আমি কতগুলো এই নেটওয়ার্কের মধ্যে আমরা কম্পিউটার যুক্ত করতে পারবো কম্পিউটার নেটওয়ার্কে, তাহলে তা নির্ভর করবে সুইচ এবং হাবের মধ্যে কয়টা পোর্ট আছে সেটার উপরে। 1 নম্বরে দেখো, নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যেতে পারে। স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাবে সুইচে কয়টি পোর্ট আছে তার উপরে। একটি হাবের সব কয়টি পোর্টে ব্যবহৃত হলে এই নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যেতে পারে আরেকটি হাব বা সুইচ সে হাবের সাথে যোগ করে। এখানে হাবের সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্কের অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যেতে পারে। অর্থাৎ সর্বনিম্ন বা কমপক্ষে একটা হাব অথবা একটা সুইচ প্রয়োজন হবে, আর বেশি সংখ্যক দিয়েও আমরা অনেক কম্পিউটার সংযোগ দিতে পারি। 2 নম্বর সুবিধা দেখো, নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজে কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যা অনুসন্ধান শুরু করা যায়। ইন্টেলিজেন্স হাব ব্যবহার করা হলে সেটি নেটওয়ার্ক মনিটরিং কাজ করতে পারে। নেটওয়ার্কের কোনো কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর প্রভাব ফেলে না। অন্যান্য কম্পিউটার নিজেদের মতো ঠিকমতো যোগ করতে পারে। কোনো কম্পিউটার সমস্যাযুক্ত তাও বের করতে পারে সহজেই। 4 নম্বর, হাব বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এরপরে দেখো, স্টার টপোলজির কিছু সুবিধা আমরা এখানে দেখতে পাইতেছি। দেখো, মাঝখানের এটা হচ্ছে হাব, এটা স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, পিসি। তাহলে কার সাথে যুক্ত করলাম? নিশ্চয় হাবের সাথে। এরকম সুইচের সাথে আমরা যুক্ত করতে পারি। তাহলে এটা কোন কম্পিউটার টপোলজির স্ট্রাকচার? তাহলে এটা হলো স্টার টপোলজির স্ট্রাকচার।
এই একটা অসুবিধা কি দেখো, এখানে যদি হাফ সরাই নিলাম তাহলে তাদের মধ্যে আর কোনো সংযোগ থাকলো না, তাহলে কোনো এটি কোনো নষ্ট হয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা, দেখো এগুলো কি তার। এখন দেখো এই কেবল বা তার এটি কী পরিমাণ লেগেছে, তাহলে তুলনামূলকভাবে বেশি। বাসের সে দেখো আমরা বাস টপোলজি এর আগে আলোচনা করেছি, এই বাসের চেয়ে অনেক বেশি কেবল দরকার হয়। তাহলে সিদ্ধান্ত সমূহ, কেন্দ্রের হাব অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্কেই বিকল হয়ে পড়ে। এই টপোলজিতে অধিক কেবল লাগে কারণ প্রতি কম্পিউটার থেকে কেবল হাবের নিকট নিয়ে যেতে হয়। কেবল বেশি হওয়ায় ব্যয় বেশি হয়। এরপরে আসো আমরা আরেকটা টপোলজি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ট্রি টপোলজি। এই স্ট্রাকচারটা তোমরা দেখো, এখানে এই যে কোর লেয়ার, এখানে অনেকগুলো, এটাকে নোড বলা হবে। এখান থেকে এখানে আসলো, এরপরে এখান থেকে আরও কতগুলো কম্পিউটার সাথে যুক্ত হয়ে গেল, এখানেও এটা কতগুলো কম্পিউটার সাথে যুক্ত হয়ে গেল। এটার নাম হচ্ছে, স্ট্রাকচারটাই হচ্ছে ট্রি টপোলজি, ট্রি পদ্ধতি। দেখো মূলত স্টার টপোলজি সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। এই টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বলে রুট। ওই যে নোড বা রুট, আমরা প্রথম যে কম্পিউটার ইয়েটা দেখেছি, স্টেশনটা দেখেছি, সেখান থেকে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট হিসেবে কাজ করে। ট্রি টপোলজি ব্যবহারের সুবিধাসমূহ দেখো, আমরা কি কি সুবিধা অর্জন করি এই ট্রি টপোলজি ব্যবহার করলে, কিভাবে লক্ষ্য করি, কিভাবে বর্ধিত করা হচ্ছে। দেখো এখান থেকে আরেকটা ট্রি বাইর হচ্ছে, আরেকটা সংযোগ, একাধিক সংযোগ যুক্ত করা হয়েছে, এরকম বর্ধিত করা যায়। নতুন কোনো ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। এরপরে অফিস ব্যবস্থাপনার কাজে নেটওয়ার্ক গঠন বেশি উপযোগী। নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। এরপরে ট্রি টপোলজি ব্যবহারের অসুবিধা, কিছু অসুবিধাও আছে। দেখো প্রত্যেক টপোলজিতে কিছু অসুবিধা থাকে, এর মধ্যে ট্রি টপোলজির অসুবিধা হচ্ছে এটা। দেখো এটা যদি সরাই ফেলে, মূল ইয়েটা যদি সরাই ফেলে, তাদের সংযোগ বিচ্ছিন্ন হলো। রুট বা সার্ভার কম্পিউটার ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়, অন্যান্য টপোলজির তুলনা অপেক্ষাকৃত জটিল। তাহলে দেখো এবারে আসো আমরা একটা ম্যাশ টপোলজি দেখি। এই ম্যাশ টপোলজি দেখো, এই কম্পিউটার এইগুলোর সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, আর এই নেটওয়ার্কের নাম বা টপোলজির নাম হচ্ছে ম্যাশ টপোলজি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পিউটারের লিঙ্ক থাকে বা সংযোগ থাকে। ম্যাশ টপোলজির স্ট্রাকচারটা এরকমই। তাহলে এখানে দেখো তারের সংখ্যা অনেক বেশি লাগে। ম্যাশ টপোলজি প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে একাধিক পথে যুক্ত হতে পারে, তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। অর্থাৎ ডেটা আদান প্রদান করতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এটা, অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সরাসরি ডেটা ট্রান্সমিট করতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা সেই নেটওয়ার্কের অন্য কম্পিউটার মাঝে বিতরণও করতে পারে। ম্যাশ টপোলজির সুবিধাসমূহ। ম্যাশ টপোলজির সুবিধা, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে দেখো যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা হয় না। এখানে যে কোনো একটা কম্পিউটারের সাথে যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অন্যান্য নেটওয়ার্কের অন্যান্য অংশগুলো সচল থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আরেকটা, এই যে কম্পিউটার নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে বা সরিয়ে নিলে অন্যদের সমস্যা হয় না। এরপরে দেখো কিভাবে ডাটা ট্রান্সমিট হচ্ছে, এখান থেকে এখানে গেল,
এরপরে এইভাবে ডেটা ট্রান্সমিট একবার এখানে, এরপরে আরেকটা দেখো, এবার এখানে এইভাবে আরেকটা দেখো, এইভাবে এখানে প্রত্যেক কম্পিউটারের সাথে প্রথমে এটার সাথে এটার সাথে এটার সাথে এবার এটার সাথে এবার এটার সাথে আমরা, তার মানে এই কম্পিউটার থেকে আমরা প্রত্যেকের কাছে সরাসরি ডাটা ট্রান্সমিট করতে পারতেছি। তাহলে ছবিগুলো থেকে আমরা কি দেখতে পেলাম? তাহলে যে কোনো নোড সরাসরি যে কোনো নোডে ডাটা পাঠাতে পারে, যে কোনো নোডের সাথে সরাসরি ডাটা পাঠাতে পারে। মেশ টপোলজি বড় সুবিধা হলো এটি ফল্ট টলারেন্স, অর্থাৎ এতে কোনো সংযোগ অকেজো হলে নেটওয়ার্কের অকেজো হওয়ার সম্ভাবনা নেই। কোনো কম্পিউটার যদি ফল্ট করে ফেলে, কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তাতে কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। যে কোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুতগতিতে সংকেত আদান প্রদান করা যায়, অর্থাৎ যেহেতু কোনো মাধ্যম হয়ে যেতে হয় না, এই জন্য সরাসরি যোগাযোগ করা যায়, এই জন্য এটা খুব দ্রুতভাবে পাঠানো যায় যে কোনো দুইটি। আচ্ছা, এরপরে এতে ডাটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়, এক নোড থেকে অন্য নোডে ডাটা সরাসরি স্থানান্তর করা যায়, অবকাঠামো অনেক শক্তিশালী, অর্থাৎ মেশ টপোলজির অবকাঠামোটা অত্যন্ত শক্তিশালী থাকে। এরপরে দেখো মেশ টপোলজির কিছু অসুবিধা, সেটা এই ছবিটা লক্ষ্য করো। এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত আছে, এই যুক্ত থাকার কারণে অনেকগুলো কেবল দরকার হয় বা তারের দরকার হয়। প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেকশন পয়েন্টের পরিমাণ কেমন? বেশি। কেবল পরিমাণে কি পরিমাণ? কেবল অনেক বেশি কেবল লেগেছে। এই তাহলে সিদ্ধান্ততে আসো, অর্থাৎ কি কি অসুবিধার সম্মুখীন হই আমরা এই টপোলজিতে? সংযোগের সংখ্যা বেশি হওয়ায় বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপোলজি ম্যানেজ করা প্রায় অসাধ্য হয়ে পড়ে। সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। তাছাড়া নেটওয়ার্ক অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিদায় খরচ আরও বেড়ে যায়। মেশ টপোলজি ইনস্টল ও ম্যানেজ করা কঠিন, ইনস্টল করা এবং ম্যানেজ করা অনেক কঠিন কিন্তু মেশ টপোলজি, যেহেতু তারের সংখ্যা অনেক বেশি। তাহলে এবার আসো আমরা আরেকটা টপোলজি দেখি। এখানে দেখো স্টার টপোলজি, এটা স্টার, এটা স্টার, এটা স্টার, এখানে বাসের মতো করে যুক্ত আছে। অর্থাৎ এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো হাইব্রিড টপোলজি। অনেকগুলো কয়েকটা টপোলজি মিলে যদি একটা টপোলজি গঠন করা হয় সেটাকে হাইব্রিড টপোলজি বলা হয়। বিভিন্ন টপোলজির একাধিক টপোলজি নিয়ে গড়ে ওঠা হাইব্রিড টপোলজি এত একসাথে কোনো অংশে স্টার, কোনো অংশে বাস, কোনো অংশে রিং টপোলজি ব্যবহৃত হতে পারে। এই যে একে প্রধান দুই ভাগে ভাগ করা যেতে, স্টার বাস এবং স্টার রিং, এভাবে আমরা ভাগ করতে পারি। তো সুবিধাসমূহ দেখো, এই হাইব্রিড টপোলজির কিছু সুবিধা আছে। বড় আকারের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক, অনেক বড় বড় আকারের নেটওয়ার্ক তৈরি করার দরকার হলে আমরা এই হাইব্রিড টপোলজি ব্যবহার করতে পারি। সমস্যা নিরূপণ ও সমাধান সহজ, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অসুবিধাসমূহ, নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়সাধ্য। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো একক কাজ, তোমাদের জন্য একক কাজ নিয়ে আসলাম। এতক্ষণ যে আলোচনা করে আমরা যে যা পেলাম এর থেকে দেখো, স্টার টপোলজিতে কমপক্ষে কয়টি হাব বা সুইচ থাকতে হয়? একটি, দুইটি, তিনটি, চারটি? নিশ্চয় তোমরা বলবে কমপক্ষে একটি হাব অথবা একটি সুইচ থাকতে হয়। উত্তরটা তোমরা নিশ্চয় পারবে, একটি। এরপর দেখো, দলীয় কাজে দলভুক্ত হয়ে বিভিন্ন টপোলজি অভিনয় করে দেখাতে পারো তোমরা। অনেকগুলো ছাত্রছাত্রী যেহেতু আছো তোমরা বিভিন্নভাবে স্টার, তারপরে ট্রি, তারপরে ম্যাশ, তারপরে হাইব্রিড টপোলজি, বিভিন্নভাবে টপোলজি যে আছে এটা অভিনয় করে তোমরা দেখাতে পারো, বা চিত্র হয়ে দলভুক্ত হয়ে তোমরা এই কাজটা করতে পারো। মূল্যায়নে দেখো, আমরা
স্টার টপোলজি কি? আমরা বারবার বলেছি, দেখো স্টারের মতো যেটা যে কম্পিউটারগুলো ছড়ায় সেটা থাকে, মাঝখানে একটা কি থাকবে, কেন্দ্রীয়ভাবে একটা হাব অথবা সুইচ থাকবে যেটার সাথে সবগুলো কম্পিউটারের কেবল আসে যুক্ত হয়। ম্যাশ টপোলজি কি? ম্যাশ টপোলজিতে দেখলাম আমরা কি সবগুলো বলতে পারবে কীরকম, সব কম্পিউটারের সাথে সব কম্পিউটার সরাসরি যুক্ত হতে পারে, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সরাসরি কানেকশন আছে, এতে করে কেবল অনেক বেশি দরকার হয়। ট্রি টপোলজি দেখো, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকমভাবে ট্রির মতো লতা পাতা যেভাবে ছড়াই ছিটায় যায় এরকমভাবে ছড়াই ছিটানো যদি কোনো টপোলজি থাকে সেটা হলো ট্রি টপোলজি। এবার স্টার টপোলজির সুবিধাগুলো, এতক্ষণ আমরা অনেকগুলো সুবিধা পেলাম, এই সুবিধাগুলো আলোচনা করলাম, এগুলো তোমরা বলতে হবে। এরপর বাইরের কাজ দেখো, স্টার টপোলজি ও ট্রি টপোলজির পার্থক্য লিখে নিয়ে আসবে। স্টার টপোলজি সম্পর্কে অনেক আলোচনা হলো, ট্রি টপোলজি সম্পর্কে অনেক আলোচনা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমরা বাইরে থেকে লিখে আনে যখন কলেজ খোলা হবে তখন আমাকে দেখাবে। তো আজকে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসও তোমাদের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আলোচনা করেছি, ওইগুলো কয়েকটা টপোলজি নিয়ে আলোচনা করি। আজকে আবার কয়েকটা টপোলজি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং মনোযোগ সহকারে দেখেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো, এই কামনা করে আমি আমার ক্লাস আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।